একটা ছেলে মা রান্না করছিল, হঠাৎ করে একটা চিরকুট নিয়ে আসলো। মা, প্রতিদিন তুমি আমাকে রান্না করার সময় কাজ দাও, এটার জন্য 100 টাকা বিল। প্রতিদিন তুমি আমাকে বাজারে পাঠাও, এটার জন্য 100 টাকা বিল। প্রতিদিন তুমি আমাকে পানি আনতে বলো, এটার জন্য 100 টাকা বিল। এভাবে করে 1000 টাকার একটা বিল ধরিয়ে দিলেন, মায়ের হাতে একটা চিরকুট ধরিয়ে দিলেন। মা এটা দেখে চোখে পানি চলে আসলো। আমার সর্দার প্রতিদান চায়। বললো যে বাবা, এক কাজ করো, তোমার জন্য একটু নুডলস রান্না করছি, নুডলসটা খাও আর তোমার বিলটা আমি নিয়ে আসি। মা যে কাগজের বিলের বিপরীতে লিখেছে, বাবা বাবা 10 মাস 10 দিন তোকে পেটে নিয়েছিলাম, বাবা 10 মাস 10 দিন পেটে নিয়েছিলাম, ডানে কাত হতে পারতাম না, আমার সন্তান কখন ব্যথা পায়, বামে কাত হতে পারতাম না, আমার সন্তান কখন ব্যথা পায়, সেটার জন্য 0 টাকা বিল। বাবা তুই লাথি মারতি, আমি খুব ব্যথা পেতাম, তুই যখন লাথি মারতি আমি খুব ব্যথা পেতাম, কিন্তু যখন দেখতাম 1 দিন 2 দিন আমার সন্তান আমাকে লাথি মারছে না, তখন হাহাকার করতাম, আল্লাহ আমার সন্তানের কি হয়েছে, পেটের মধ্যে কি সন্তান বেঁচে আছে। সে লাথির জন্য অপেক্ষা করতাম, কখন সে লাথিটা আমার গায়ে পড়বে, সেটার জন্য 0 টাকা বিল। তুই জন্মগ্রহণ করার পরে প্রায় 2 বছর টানা 6 মাস আমি ঘুমাতে পারি নাই, সেটার জন্য 0 টাকা বিল। একদিন পিঠা বানাচ্ছিলাম পরিবারের সকলের জন্য, তোর জন্য সবচেয়ে ভালো পিঠাটা খাওয়াইছিলাম তোকে, সর্বশেষ পিঠার যে অংশ, পুরো অংশটা আমি খাবো, সারাদিন খাইনি, এটা খাবো, এমন সময় তুই দৌড়িয়ে এসে আমার রুমে ঢুকে বলছে, মা এটাকে অন্য পিঠা, এটাকে অন্য কোনো পিঠা, তুমি তো আমাকে এই পিঠাটা দাওনি, আমি এই পিঠাটা খাবো। তোর চেহারার দিকে তাকিয়ে আমি আর অন্যদিকে তাকাইলি, তোর চেহারার দিকে তাকাই আমি অন্যদিকে তাকাইলি, তোকে আমি পিঠাটা দিয়ে দিয়েছিলাম, তুই যখন খাচ্ছিলি তখন আমার চোখের পানি বের হচ্ছিল আর মনে তৃপ্তি পাচ্ছিলাম, পেটের খিদা ভুলে গিয়েছিলাম। এটার জন্য 0 টাকা বিল। সন্তান যখন বিলটা পেল, সন্তান দিনে নিজেকে আর ধরে রাখতে পারে নাই। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট 55, বলে 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না মায়ের সাথে, উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। প্রত্যেকটা ধর্ম অত সৈন্য হোক কিলু কামরূপ রহিত কপতগিনী নির্বিষ্টাহ দলভাগ পিঙ্গ কদলি কুঞ্জ ব্রহ্মদ বানরা, প্রত্যেকটা ধর্ম এমফাসাইজ করেছেন। তো সুতরাং এখানে যারা মা বাবা আছেন এবং অভিভাবকরা যারা আছেন, আপনি আপনার শ্বশুর শাশুড়ি আপনার মা বাপকে সেভাবে সম্মান করবেন। সন্তান দেখে শিখে, লার্ন ইন বিহেভিয়ার। সন্তান দেখে শিখে, সন্তান আপনার থেকে দেখে শিখবে। সন্তান যখন দেখবে পরিবার মানি আপনি, আপনার সন্তান, আপনার শ্বশুর শাশুড়ির পরিবার, সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি, আমার সন্তান, আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা পরিবারের অংশ। 3 প্রজন্ম যদি কোনো পরিবারে একসাথে থাকে, পরিবারটা জান্নাতের বাগানে পরিণত হয়। দাদা দাদু, মা বাবা, ছেলে সন্তান, সন্তান সন্ততি একসাথে যদি কোনো পরিবারে থাকে, এই পরিবারটা ফুলের বাগানে পরিণত হয়। পারবেন তো ইনশাল্লাহ। গার্লফ্রেন্ড ছিলেন মার্গারেট হ্যালো। তিনি প্রথম আবিষ্কার করার পরে ওনাকে হ্যালো বলে সম্বোধন করেছেন। ওই থেকে আমরা সবসময় দেখা হলে মানুষকে হ্যালো বলি। আর আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান, কেউ বলে নমস্কার, কেউ বলে হরে কৃষ্ণ, কেউ বলে রাধে রাধে, কেউ বলে জয় শ্রীরাম। কিন্তু মুসলমানদের একমাত্র ইউনিকনেস, যখনই দেখা হবে, সকালে বলেন, দুপুরে বলেন, রাতে বলেন, সন্ধ্যায় বলেন, যখনই দেখা হবে তখনই বলতে হবে আসসালামু আলাইকুম, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা শুধু একটা সম্ভাষণ নয়, এটা একটা দোয়াও বটে, যে আপনি একটা মানুষের সাথে যখন দেখা হবে তার জন্য দোয়া করবেন আপনি শান্তিতে থাকুন। বিপরীতে বলতে হয় আপনিও শান্তিতে থাকুন, যেহেতু আমাকে সালাম দিয়েছেন আপনার প্রতি রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক।
আপনার হায়াত বাড়িয়ে দেখ। আমরা বলি না ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া হায়াতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, বলি না? তার মানে সালামের মতো ইউনিকনেস আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন 10 বার সালাম দেয়, এরপর যদি মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের কোনো কিছুর মধ্যে লস নেই। আপনি যে সুবহানাল্লাহ বললাম, আমি আপনি যে সুবহানাল্লাহ বললেন, হাদিসে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা ওয়া তামলানি ফিল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে অথবা একবার আলহামদুলিল্লাহ পড়ে, আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা আছে ততটুকু সব তার আমলনামা লেখা হয়। এরপর সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছোট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবসময় আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম দিতেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লেট করলেন সালাম দিতে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মন খারাপ করলেন যে আলী সবসময় আমার সালাম দেয়, আজকে সালাম দিল না কি, আজকে আমি তাকে সালাম দিতে হইলো, ঘটনা কি? আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, আল্লাহ রাসূল আলীকে ডাকলেন, আলী কি হয়েছে? তুমি আবু বকরকে সালাম দাও না, আজকে দেখা হয়েছে সালাম দাও না। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল স্বপ্নে দেখেছি যিনি আগে সালাম দেয় তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হয়। সে প্রাসাদে বড় একটা চেয়ার থাকে, বড় একটা বিশাল চেয়ার থাকে, যিনি সালাম দেন ওই চেয়ারে তাকে বসানো হয়। এবং আমি চিন্তা করলাম, আমি সবসময় চেয়ারে কেন বসবো? আমার সবচেয়ে প্রিয় মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চেয়ারে বসে, এই জন্য ওনাকে আমি সুযোগ দিলাম, উনি যেন আমাকে সালামটা দেয়, দিয়ে ওই জান্নাতের ওই প্রাসাদের চেয়ারে উনি বসে। তাহলে কি আমরা কি আজ থেকে সালাম দিব, উত্তর দিব? তাহলে আমি সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের চমৎকার আয়োজন, আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে। আমরা সমাজে দেখতে পাই, যারা বেশি গাইতে জানে তাদের জন্য খুদে গন্ধরাজ আয়োজন করা হয়, যারা নাচতে জানে তাদের জন্য বাংলা ডান্স আয়োজন করা হয়, যারা হাসতে জানে তাদের জন্য হাসো আয়োজন করা হয়। কিন্তু যারা মেধাবী তাদেরকে এনকারেজ করার জন্য আমরা বড় ধরনের কোনো উদ্যোগ আমরা দেখি না। এবং আমাদের যে ভোকিস্ট নলেজ আছে, একাডেমিক্যাল যে নলেজ আছে, আমরা দেখতে পাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা যে বুকিস্ট নলেজ, যে একাডেমিক যে নলেজ, এই নলেজের বিপরীতে সাধারণ যে নলেজ, বিভিন্ন নলেজের পরীক্ষায় আমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজকে অনেক বছর ধরে ঢাকার শিক্ষার্থীদেরকে যাতে মেডিকেল উপযোগী হয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উপযোগী হয়, সে উপযোগী করার জন্য সব ধরনের পড়াশোনা থেকে তাদেরকে প্রশ্ন করে, আমি তাদের প্রশ্ন এবং সিলেবাস দেখেছি, যে এই ঢাকা শহরে শিক্ষার্থীদেরকে অভ্যস্ত করা, যে সব ধরনের নলেজ গ্যাদার করতে হবে, সেই যোগ্যতা অর্জন করার জন্য তারা যেই পরীক্ষাগুলো আয়োজন করে এবং পরীক্ষায় যারা ভালো করে তাদের জন্য যে ভিত্তি প্রকল্প আয়োজন করেছে, আমরা এটি করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। চাইনিজরা একটা কথা বলেন, চমৎকার করে কথা বলেন, তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকের এই মানুষ চাষ করার জন্য এই সুন্দর উদ্যোগ, এই উদ্যোগকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। সাথে সাথে তোমরা যারা শিক্ষার্থীরা, লক্ষ লক্ষ শিক্ষার্থী ঢাকা শহরে পড়াশোনা করছে, তাদের মধ্য থেকে তোমরা যেই তোমাদের মেধার স্বাক্ষর রেখেছো, এই জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সাথে তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, তোমাদেরকে একটা অ্যালার্মিং তোমাদের জন্য, তোমরা এখানে যারা বসে আছো না, তোমরা যখন তোমাদের পেশায় যাবা, একটা গবেষণায় আসছে আগামী প্রজন্ম, তোমাদের যে বর্তমান প্রজন্ম, তারা যখন পেশায় যাবা পড়াশোনা শেষ করে, বর্তমান যে পেশাগুলো আমাদের সমাজে আছে তার 70% পেশা বিলুপ্ত হয়ে যাবে। তোমাদের কাছে শব্দটা শুনে একটু খারাপ মনে হচ্ছে যে কি বিলুপ্ত, পেশা বিলুপ্ত হয়ে যাবে? হ্যাঁ, পেশা বিলুপ্ত হয়ে যাবে। এখন যে যুগ বের হয়েছে,
ইটস নট টাইম ফর জিকে, এটা জেনারেল নলেজের যুগ নয়, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজের যুগ। এআই বের হয়েছে, আগে আমরা কাজী নজরুলের দিকে তাকিয়ে থাকতাম, রবীন্দ্রনাথ দিকে তাকিয়ে থাকতাম, কখন ওনারা একটা বিদ্রোহী কবিতা আমাদেরকে দিবে। এখন কবির দিকে তাকানোর দরকার নাই, এআই কে বলো আমাকে একটা বিদ্রোহী কবিতা বানিয়ে দাও, এআই তোমাকে বিদ্রোহী কবিতা বানিয়ে দিবে। এবার নির্বাচনে দেখেছো, নির্বাচন আসলে আমাদের শিল্পীদের ডিমান্ড বেড়ে যায়। এবার নির্বাচনে দেখেছি আমাদের শিল্পীদের কোনো গান ভাইরাল হয় নাই, যতগুলো গান ভাইরাল হয়েছে সবগুলো এআই গান। আমরা জানিও না এটা যে এআই এই গানটা তৈরি করেছে। তার মানে আগামী যে শিল্পী, আগামী যে কবি, যে পেশাগুলো আছে এই পেশাগুলো হারিয়ে যাবে। তুমি আর কবিতা লেখে মানুষকে আনন্দিত করতে পারবা না, তুমি গান শুনিয়ে মানুষকে আনন্দিত করতে পারবা না, পুলকিত করতে পারবা না। পুলকিত হবে কারা? এআই এর গান শুনে মানুষ পুলকিত হবে, জানবে না এটা যে এআই বানিয়েছে। কেরালায় দেখেছো তোমরা, কেরালায় একজন এআই শিক্ষক, আইরিশ নাম তার এখন ক্লাস নেয়, এআই শিক্ষক ক্লাস নেয়। ইউক্রেনের যুদ্ধ চলছে রাশিয়ার সাথে, ইউক্রেনের মুখপাত্র যিনি ইউক্রেনের যুদ্ধের আপডেট দেন উনি একজন এআই উপস্থাপক। মানুষ জানে না সে যে এআই। তার মানে একটা গবেষণা আসছে, আগামী 10 বছরের মধ্যে প্রায় 10 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে, 20 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে, 20 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে। সকল শিক্ষক চাকরি হারাবে না, এভারেজ যারা আছে তারা তাদের চাকরি হারাবে। স্পেশাল নলেজ যার মধ্যে আছে, ব্যতিক্রম নলেজ যার মধ্যে আছে, আগামীর বাংলাদেশে তারা সারভাইভ করবে, বাকিরা সারভাইভ করতে পারবে না। এভারেজে কোনো ভ্যালু নাই, গুড়ের কোনো ভ্যালু থাকবে না, বেটারের কোনো ভ্যালু থাকবে না। ইউ হ্যাভ টু বি বেস্ট, তোমাকে সেরা হইতে হবে। আজকের এই প্রজন্ম তোমাদের জন্য ইটস ভেরি অ্যালার্মিং। তোমাকে এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতাটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করে দিবে। তোমাকে এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতাটা তোমাকে 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। যে সব জানে তার খাওয়া হবে না, যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া হবে। জানো তোমরা এটা? তোমরা দেখো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, সে সকল সাবজেক্ট পড়ায়, তার বেতন 10 থেকে 15,000 টাকা বা 20,000 টাকা। একটা কলেজের শিক্ষক, সে একটা সাবজেক্ট পড়ায়, 2-3 ঘন্টা পড়ায়, তার বেতন 60 থেকে 70,000 টাকা। তার মানে আগামীর সময় হবে তোমাকে একটা জিনিসকে ভালোভাবে জানতে হবে। আজকে শিক্ষার্থী এখানে যারা আছো, আমি তোমাদেরকে 3টা টি এর কথা বলবো, 3টা টি এর কথা বলবো, 3টা এল এর কথা বলবো, যোগ্যতার কথা বলবো। প্রথম টি, টি ফর থিঙ্কিং। তোমার চিন্তার প্রসারতা বাড়াইতে হবে, তোমার চিন্তার ভিন্নতা বাড়াইতে হবে তোমার মধ্যে। তোমাকে এভারেজ হলে হবে না। চিন্তাবিদ ব্ল্যাক বলেছেন প্রত্যেকটা মানুষ প্রতিদিন 70 থেকে 80,000 বার চিন্তা করে। সে চিন্তার মধ্যে 90% চিন্তা হচ্ছে নেগেটিভ। তোমাকে পজিটিভ চিন্তা করতে হবে, তোমাকে চিন্তার প্রসারতা বাড়াইতে হবে। যদি তুমি চিন্তার দিক থেকে নিচু পড়ে যাও তাহলে আলটিমেটলি তুমি আগাইতে পারবা না। 3 ধরনের শিক্ষার্থী আমাদের আছে আমাদের সমাজে। আমরা 3 ধরনের চিন্তা করি। আমরা কিছু আছে প্রিজনাল মেন্টালিটি, মানে কারাগার চিন্তা, জেলের চিন্তা ভাবনা। কিছু আছে টুরিস্ট মেন্টালিটি, আর কিছু আছে প্যাশনেট মেন্টালিটি। প্রিজনাল মেন্টালিটি কেমন? ধরো তোমার মা বাপ বলছে তোমাকে ডাক্তার হইতে হবে, তুমি বলবা ঠিক আছে আমি ডাক্তার হব, মানে জেলের মতো করে বাধ্য করে। চোরকে বলে চোর তুমি এত মায়ের কিভাবে খাও? চোর বলে বেদে মারলে সবাই খেতে পারে। প্রিজনাল মেন্টালিটি, তাদের সফলতার হার হচ্ছে মাত্র 3%। টুরিস্ট মেন্টালিটি, গিয়ে আমরা ট্যুর করতে যাই না, গিয়ে দেখি না, যদি ভালো লাগে তাহলে থেকে যাব, এই ঘুরে আসি না,
মা যেহেতু বলেছে ডাক্তার হওয়ার জন্য একটু ডাক্তার চেষ্টা করে দেখি না, যদি ভালো লাগে ডাক্তার হবো, না হলে MBBS পাস করার পর BCS এর দিকে চলে যাব। মানে টুরিস্ট মেন্টালিটি। এদের সফলতার হার হচ্ছে মাত্র 7 থেকে 8%। আর যারা প্যাশনেট মেন্টালিটি, প্যাশনেট চিন্তা করে, হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা হয়েছে, 1500 জন নিয়ে একটা গবেষণা হয়েছে। তারা 1500 জনকে জিজ্ঞেস করেছে, আচ্ছা তুমি কি বেতনের জন্য চাকরি করো বা পড়াশোনা করো, নাকি ভালো লাগে এই জন্য পড়াশোনা করো বা চাকরি করো? তার মধ্যে 1300 জন বলেছে যে আমরা টাকার জন্য বা বেতনের জন্য চাকরি করি, পড়াশোনা করি। আর 200 জন বলেছে আমার ভালো লাগে তাই আমি চাকরি করি, পড়াশোনা করি। পরবর্তী 30 বছর পর সফলতার হার যখন দেখতে পেয়েছে, তারা দেখতে পেয়েছে যারা বলেছে যে আমি ভালো লাগে এই জন্য পড়াশোনা করি, এই জন্য চাকরি করি, তারা যারা বলেছেন টাকার জন্য করে, তাদের চেয়ে প্রায় 10 গুণ সফলতার হার সবচেয়ে বেশি। তার মানে তোমাকে ভালো লাগতে হবে, ভালো লাগার মেন্টালিটিটা তৈরি করো, ভালো লাগার মেন্টালিটিটা তৈরি করো। মা বাবা বলবেই তোমাকে, মা বাবা তোমাকে বলবেই তুমি ডাক্তার, তোমার চাচা ডাক্তার হয়েছে তুমি ডাক্তার হও, তোমার বোন শিক্ষক হয়েছে তুমি শিক্ষক হও। কিন্তু মনকে জিজ্ঞেস করো, মনকে জিজ্ঞেস করো তোমার মন কি চায়। তোমার মন যদি চায়, তোমার মন যদি চায় তুমি ভালো ফটোগ্রাফার হবা, তুমি সেটা হও। তোমার মন যদি চায় তুমি ভালো প্লেয়ার হবা, তুমি সেটা হও। মনকে প্রাধান্য দাও। শিক্ষার্থীরা একটু দাঁড়াও, সবাই শিক্ষার্থীরা দাঁড়াও। এতদিন মা বাবা বলেছে, আত্মীয় স্বজন বলেছে কোনো কিছুর দিকে তাকাবা না, চোখটা বন্ধ করবা, বুকে হাত দাও, একটু বুকে হাত দাও, বুকে হাত দাও, চোখ বন্ধ করবা। চোখ বন্ধ করে বলবা যে আমি, আমার ভালো লাগে, আমি এটা হতে চাই। চোখ বন্ধ করো, আমি 5 সেকেন্ড চোখ বন্ধ করো। নিজের মনের কথা, মা বাবা কি বলেছে, শিক্ষক কি বলেছে, ভাইয়াকে দেখে আজকে মনে হইল না আজকে আইনজীবী হব। নো, তোমার মনে কি চায়, অন্তরে কি চায়। আমি 5 পর্যন্ত 1 2 3 4 5। ঠিক আছে, চোখ খোলো। একজন একটু হাত তুলে বলো, একজন কি কি হতে চাও তুমি? সরি, ডাক্তার হতে চাও। তোমার পরিবারে কেউ ডাক্তার আছে? কেউ বলেছে ডাক্তার হওয়ার জন্য? আমরা তো প্যারাগ্রাফ পড়ি, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, সহজ এটা প্যারাগ্রাফ না, সেটা নাকি তোমার মনে চায় তুমি ডাক্তার হবা? কোনটা মনে চায়? গুড। আরেকজন, একটা ছেলে হাত তোলো। হ্যাঁ, কি হতে চাও? সরি, অ্যাস্ট্রোনমার। গুড। জোরে একটা হাতে তালি দাও দুইজনের জন্য। এবার আবার চোখ বন্ধ করবা। চোখ বন্ধ করে আমি ডাক্তার হতে চাই, আমি অমুক মেডিকেলে পড়তে চাই, আমি বিজ্ঞানী হতে চাই, আমি বুয়েট কুয়েট চুয়েট এই জায়গায় পড়তে চাই। নট অনলি ইন বাংলাদেশ, তোমাদের বলছি ইউ আর এ গ্লোবাল সিটিজেন, ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। পৃথিবীটাকে এখন বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এখন তুমি বাংলাদেশে বসে বাংলাদেশের নাগরিক বললে এটা ভুল হবে, তোমাকে বলতে হবে ইউ আর এ গ্লোবাল সিটিজেন, তুমি বিশ্ব নাগরিক। এখন বর্তমান বিশ্বের ছোট দেশ বড় দেশ বলতে কোনো কথা নেই। এখন বর্তমান বিশ্বের ছোট দেশ বড় দেশ বলতে কোনো কথা নেই। ওদিন একজন কওমি আলেমদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটা কওমি আলেমের সাথে আমার কথা হয়, তারা ইংরেজি শিখায়। তা আমি বললাম, বলছে স্যার আপনি জানেন আমরা এক সময় আমরা কোরআন পড়াইতাম 1 থেকে 1,500 টাকা পেতাম, আর আমরা এখন ইংরেজি শিখার কারণে আমেরিকা থেকে বসে আমাদের কাছে কোরআন শিখে প্রায় $1,000 আমাদেরকে মান্থলি টাকা পেমেন্ট দেয়। আমেরিকা কানাডা বসে আজকে তুমি ইংরেজি জানো, তুমি কোরআন শিখাচ্ছ, তুমি হাফেজে কোরআন শিখাচ্ছ, যেটা মাত্র 1,000 টাকা পাইতে আর এখন $1,000 পাওয়া যায়। তার মানে এখন পৃথিবীটা বিশ্বগ্রাম, তুমি কোন দেশের বসবাস করছো এটা ইম্পর্টেন্ট নয়। আজকে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে শক্তিমানী রাষ্ট্র আমেরিকা, পৃথিবীর প্রযুক্তির দিক থেকে সবচেয়ে বড় রাষ্ট্র ইসরায়েল, মাত্র একটা মিডল ইস্টের একটা রাষ্ট্র ইরান। নাকানি চুবানি খাওয়াচ্ছে না,
নাকানি চুবানি খাওয়াচ্ছে না? এখন বড় রাষ্ট্র ছোট রাষ্ট্র কোনো কথা আছে না। যোগ্যতা অর্জন করো, যেখানে আছো সেখান থেকে তুমি যোগ্যতা অর্জন করো। তুমি যে যোগ্যতা অর্জন করতে পারো, তুমি শুধু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখবা না, তুমি এখন হার্ভার্ড স্বপ্ন দেখবা, তুমি অক্সফোর্ড স্বপ্ন দেখবা, MIT স্বপ্ন দেখবা তুমি এখন। তো সুতরাং চোখ বন্ধ করো, আবার চোখ বন্ধ করো, বুকে হাত দাও যে আমি ডাক্তার হতে চাই, আমি অমুক মেডিকেলে ভর্তি হতে চাই, আমি বিজ্ঞানী হতে চাই, আমি অমুক জায়গায় পড়তে চাই, আমি আইনজীবী হতে চাই, আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। 1 2 3 4 5 ওকে, চোখ খোলো। জি, তুমি বলো কি, তুমি কোথায় পড়তে চাও? MIT। ডক্টর, হ্যাঁ, ঢাকা মেডিকেল। জোরে একটা হাতে তালি দাও তাদের জন্য। আজকে আমি জানি প্রত্যেকে এমন একটা স্বপ্ন দেখেছে যে আমি এই জায়গায়, আমি এখানে পড়তে চাই। আজকে বাসায় গিয়ে প্রথম কাজ হবে, তোমার টেবিলের সামনে সুন্দর করে লিখবা, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু অ্যাডমিট ইন ঢাকা মেডিকেল কলেজ। ওকে, পারবা? বড় করে তোমার টেবিলের সামনে লিখবা। ছেলেদের মানি ব্যাগ আছে, মানি ব্যাগে যেখানে ছবি রাখো, ছবি রাখবা না, সেখানে লিখবা আমি ডাক্তার হতে চাই, ঢাকা মেডিকেল ভর্তি হতে চাই। মেয়েদের যেই কি আছে, পার্স আছে, সেটার মধ্যে তোমরা লিখে রাখবা। প্রতিদিন একবার যেন তুমি দেখতে পাও যে তোমার স্বপ্নটা কি, তুমি কোথায় পড়তে চাও। প্রতিদিন একবার। পারবা তো? পারবা? বসো। আর অভিভাবক যারা আছেন, আপনাদের মধ্যে আহ্বান থাকবে, আল্লাহর ওয়াস্তে আপনি আপনার সন্তানের এই স্বপ্নটাকে লালন করেন, ওন করেন। আপনি আপনার মতো করে চিন্তা করবেন না, সন্তানকে সন্তানের মতো চিন্তা করতে দেন, তাকে সে সুযোগটা দেন, দেখবেন সে কি হবে আপনি চিন্তাও করতে পারবেন না। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যান, মেডিকেলগুলোতে যান, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, যদি বলে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ো, হতাশ কেন? সে বলছে আমার স্বপ্ন ছিল ডাক্তার, ঢাকা মেডিকেলে পড়বো, ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা মেডিকেলে যান, বলছে তুমি ঢাকা মেডিকেলে পড়ো, হতাশ কেন? বলছে আমি চাইছিলাম বুয়েটে পড়ার জন্য, পড়ি ঢাকা মেডিকেলে। বুয়েটে যান, বলছে আমি চাইছিলাম MIT-তে পড়ার জন্য, হঠাৎ করে বুয়েটে চান্স পেয়ে গেছে। মানে কি, আমাদের কি নেই? আমাদের কোনোটার মধ্যে কি স্যাটিসফ্যাকশন নেই। এই জন্য আল্লাহর ওয়াস্তে যেটা তুমি ওন করেছো, তুমি চাইছিলা এটা, কিন্তু পেয়েছো এটা, এটাকে নিয়ে তুমি এগিয়ে যাবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? টার্গেট মনে রাখবা, মানুষ স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। একটা জেলের ছেলে ছিল, এই উপমহাদেশের একজন ব্যক্তি, তার বাবা নৌকা চালাইতো, মাছ ধরতো সবসময়। তো ছেলেটা স্কুলে পড়তো, বাট বাবার সাথে মাছ ধরতে যেত। যখন মাছটা নিত, তখন সে মাছের যেই এটা বক্সটা আছে, বক্সটা নিয়ে যেত। লোকজন তাকে হাস্যকর করে বলতো, এই জেলের ছেলে, এই জেলের ছেলে, কতটুকু মাছ পাইছো? সে মন খারাপ করতো, আবার বলতো আমার বাবার নিচের দিকে জাল ফেলেছে, এজন্য মানুষ তাকে জেলে বলে, আমি উপরের দিকে জাল ফেলবো, মানুষ একদিন আমাকে নিয়ে গর্ব করবে। সে ব্যক্তিকে জানো? এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান। পড়াশোনা করার জন্য বোনের কাছে গিয়েছে, এক জায়গায় একটা পরীক্ষা দিবে, পরীক্ষার ফি নেই। বোন তার বালাগুলো খুলে দিয়েছিল, যাও বালাগুলো বিক্রি করে তুমি যাই এই অ্যাডমিশন, এই ভর্তি হও, এই পরীক্ষাটা দাও। ফার্স্ট হয়েছিলেন সেদিন। পুরস্কারের জন্য যখন প্রেসিডেন্ট পুরস্কার পাবেন, ডাকা হয়েছে, তুমি কি চাও? সে বলে যে আমি 2টা বালা চাই। বলে যে বালা দিয়ে কি করবা? বলে যে আমি আমার বোনের হাতে পরিয়ে দিব। ইটস এ ড্রিম, ইটস এ ড্রিম, এটাই স্বপ্ন। মনে রাখবা, মানুষের স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। তোমার স্বপ্নের আয়তন আমাদের এই ভারতীয় উপমহাদেশে এবং আমাদের বাংলাদেশে আমাদের স্বপ্ন সবচেয়ে ছোট। ব্রিটিশরা আমাদের মাথা 200 বছর ঢুকিয়ে দিয়েছে। ব্রিটিশরা আমাকে বলেছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবা না। আমাদেরকে শেখানো হয় কেরানি পদে চাকরির জন্য আবেদন, আমাদেরকে শেখানো হয় না MD পদে চাকরির জন্য আবেদন, আমাদেরকে শেখানো হয় না CU পদে চাকরির জন্য আবেদন। অথচ পৃথিবীতে 17-18 বছরের ছেলে এখন একটা কোম্পানির MD হচ্ছে, CU হচ্ছে, কিন্তু আমরা সে স্বপ্ন দেখতে পারি না, কারণ ব্রিটিশরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ফকির থাকো, ফকির থাকো, গরিব থাকো, গরিব থাকো, চাকরি করো, চাকরি করো। নো, ওয়ারেন বাফেট বলেছে চাকরি হচ্ছে একটা বিষ।
যে বীজ দিয়ে তোমার স্বপ্নকে হত্যা করা হয়, যে বীজ দিয়ে তোমার স্বপ্নকে হত্যা করা হয়। এই জন্য বড় কিছু চিন্তা করবা, পারবা তো, পারবা তো। তৃতীয় যে টি এর কথা বললাম সেটা হচ্ছে টাইম, সময়। পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। অত এই সময়কে আমরা সবচেয়ে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করি। প্রতিদিন একটা মানুষ 84,600 মিনিট সময় পায়, সেকেন্ড সময় পায় প্রতিদিন। অথচ আমরা সবচেয়ে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করি এই সময়কে। আল্লাহর ওয়াস্তে সময়কে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। আল্লাহ তাআলা কোনো কিছু এমফেসাইজ করেছেন, আল্লাহ তাআলা সেটা কসম গিয়েছেন। আল্লাহ বলছে ওয়াল আস, সময়ের কসম। কোনো কিছু গুরুত্ব আরোপ করেছেন, সেটাকে কসম খেয়েছেন। তোমরা নাম শুনেছো? পৃথিবীর সবচেয়ে দৌড় প্রতিযোগিতা ফার্স্ট হওয়া ব্যক্তি কে? কে? উসাইন বোল্ট। কত সেকেন্ড? কত সেকেন্ড? 9.10 মিলি সেকেন্ডে 100 মিটার দৌড় দিয়েছে। আজকে পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে দিয়েছে। জ্যামাইকা এমন একটা রাষ্ট্র আছে আমরা জানি না, কিন্তু উসাইন বোল্ট বলতে একটা ব্যক্তি আছে সেটা আমরা জানি। একটা ব্যক্তির কারণে একটা দেশ পরিচিত হয়েছে। উসাইন বোল্টকে জিজ্ঞেস করা হয়েছে, সে বলছে আমি আমার এই সময়ের পিছনে অনেক সময় ব্যয় করেছি, অনেক সময় ব্যয় করেছি। আমি আমার সবচেয়ে প্রিয় গার্লফ্রেন্ডকে আমি ছেড়ে দিয়েছিলাম। কেন ছেড়ে দিয়েছিলাম? সে বলছে আমি প্রথম প্রতিযোগিতা অংশগ্রহণের আগে গার্লফ্রেন্ডকে ডাকছি, ডেকে বলছি তোমাকে আমি ছাড়তে চাই। বলছে কেন? বলছে তোমার কারণে আমি মনোযোগ দিতে পারছি না। কারণ আপনারা জানেন আমরা মদ খাইলে আমাদের মাথার যে ডোপামিন আছে প্রায় 200 হয় মদ খেলে। এজন্য মাকে বউ ডাকে, বউকে মা ডাকে। বিজ্ঞান বলে যদি কেউ প্রেমে পড়ে তার ডোপামিনের পরিমাণ হয় 300-এর উপরে। বুঝেন? 200 হলে মাকে বউ ডাকে, বউকে মা ডাকে। 300 হলে আপনার মাথার মধ্যে কি শুরু হয়? ঘূর্ণিঝড় হয়। এই ঘূর্ণিঝড় দিয়ে আপনার পড়াশোনা হবে? পড়াশোনা হবে? হবে না। আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দাও, আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দাও। আমার মনে আছে 2014 সালে আমি ইন্দোরে, ভারতের ইন্দোরে একটা সাউথ এশিয়ান ডিবেট কমিশনে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলাম। যাওয়ার পথে আমি মুম্বাইতে একটু ট্রানজিট ছিল, মুম্বাইতে নামলাম। সেখানে একটা চিড়িয়াখানা আছে, দারুইন চিড়িয়াখানা। চিড়িয়াখানা আর ঢুকার সময় দেখলাম 3টা মূর্তি আছে। একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি 2 কানে হাত, একটা মূর্তি মুখে 2 হাত। তা আমি হিন্দি ভাষা লেখা আছে, আমি বুঝতে পারলাম। আমি জিজ্ঞেস করি এখানে কি লেখা আছে? তারা বললো কানে 2 হাত মানে আমি খারাপ কিছু শুনবো না, মুখে 2 হাত মানে আমি খারাপ কিছু বলবো না, আর চোখে 2 হাত মানে আমি খারাপ কিছু দেখবো না। সেখানে দেখলাম বানর ধরার প্রক্রিয়া দেখা যায়। একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে, ছোট্ট একটা ছিদ্র রাখা হয়েছে। বানর আবার বাদাম পছন্দ করে, সে বাদামটা নেওয়ার জন্য ভিতরে যখন হাতটা নেয় তখন তার হাতটা বড় হয়ে যায়। সে হাতটা বের করতে পারে না। সে চাইলে এখান থেকে বের হতে পারে, কিভাবে জানো? কারণ বাদামটা ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না। পরবর্তী সে বন্দী হয়ে যায়। তোমাদের জীবনে অনেক বাদাম আছে, তোমাদের জীবনে অনেক বাদাম আছে। আড্ডা ইজ ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ ওয়ান কাইন্ডস অফ বাদাম, প্রেম ইজ ওয়ান কাইন্ডস অফ বাদাম। এই বাদামের লালসা যদি তোমরা সার্টিটা না ছাড়তে পারো, তোমরা বানানের মধ্যে, খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবে। এপিজে আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। সে ফুলের চাষ, ক্যারিয়ারের চাষটা করো তোমরা। সে ক্যারিয়ারের চাষটা তোমরা করো, দেখবা সবকিছু তোমার পিছনে ঘুরছে। আল্লাহর ওয়াস্তে ক্যারিয়ারটা করো। মন খারাপ করবেন, চেহারা খারাপ, মন খারাপ করবেন। বাংলাদেশের সবচেয়ে বেশি আত্মহত্যার হার, সবচেয়ে বেশি শিক্ষার্থীরা বেশি আত্মহত্যা করে। দেখা গিয়েছে গত বছরে শুধু বিশ্ববিদ্যালয় মেডিকেল পড়ুয়া প্রায় 102 জন আত্মহত্যা করেছে। কেন? মন খারাপ হয়, হতাশ, অল্পতে হতাশ হয়ে যায়। চেহারা, আল্লাহ আমার চেহারা ভালো দেয় না, আমার বন্ধুর চেহারা ভালো দিয়েছে। আমি কালো, আমার বন্ধু সাদা। আমি একটা ভালো পরিবারে ওন করি না, আমার বন্ধুরা ভালো পরিবারে ওন করে। আমরা হতাশ হয়ে যাই। না, হতাশ হবা না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু উইকনেস আছে, কিছু ইউনিকনেস আছে। আল্লাহ তাআলা বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান। আমি আসমান এবং জমিনে যা কিছু আছে কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। আমি তোমাকে অনর্থক সৃষ্টি করিনি। আমি তোমাকে এমন একটা কাজের জন্য সৃষ্টি করেছি, সেই কাজ পর্যন্ত তুমি যেতে পারো নাই বলেই তুমি মনে করো তোমাকে আমি অনর্থক সৃষ্টি করেছি। আল্লাহ বলেছে আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছে আমি তোমাকে অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই কথাটি বলতে গিয়ে আল্লাহ 4 বার কসম খেয়েছেন। কয়বার? 4 বার। আল্লাহ বলেছে তিনের কসম, ওয়া তুরি সিনিন, সিনা পর্বতের কসম, ওয়া হাযাল ওয়ালাদিল আমিন, শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এরপর তুমি হতাশ হয়ে যাও?
এরপর তুমি মন খারাপ করো। এই বিশ্বতে যা কিছু আছে সবকিছু তোমার আর আমার জন্য সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। I created everything for you and you are created only worship of Almighty. ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। What is the meaning of ইবাদত? What is the meaning of worship? আমরা তো বলি শুধু নামাজ রোজা রাখা ইবাদত। নো, পড়াশোনা করা সবচেয়ে বড় ইবাদত। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। কোরআনে আল্লাহ তাআলা 32 বার নামাজের কথা বলেছেন, 32 জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে যে জানে না সে সমান নয়। আল্লাহ তাআলা এমফাসাইজ করেছেন প্রত্যেকটা ধর্ম, তুমি হিন্দু ধর্মের দিকে তাকাও, বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, বেদ, বেদ শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান। মেনেও বলেছেন, সেম কথা বলেছেন। তো সুতরাং জ্ঞান অর্জন করো, পারবা তো ইনশাল্লাহ, পারবা তো ইনশাল্লাহ। তবে সাথে সাথে জ্ঞান অর্জন করা, পিতামাতাকে শ্রদ্ধা করা। আজকে এখানে তোমাদের মা বাবা আছে, কিছু কথা না বললে আমি পারবো না। মা বাবা এখানে আছে, তোমার পৃথিবীর তোমার সবচেয়ে বড় সম্পদ। কোট অ্যান্ড আনকোট করে তোমাদের একটা কথা বলে রাখি, মা বাবার দোয়া এবং ব্যর্থতা একসাথে চলতে পারে না, পারে না, পারে না। আবারও বলছি, মা বাবার দোয়া এবং ব্যর্থতা একসাথে চলতে পারে না, পারে না, পারে না। আবার মা বাবার বদদোয়া এবং সফলতা দুটিও একসাথে চলতে পারে না, পারে না, পারে না। আল্লাহর ওয়াস্তে এখানে অভিভাবক যারা আছেন, আপনাদের সন্তানদেরকে বদদোয়া দিবেন না। আপনার দোয়া যেমন কাজে লাগে তেমনি আপনার বদদোয়া কাজে লাগবে। কাবা শরীফের ইমাম ছিলেন বারকুনি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি তো পড়াশোনা এত ভালো ছিলেন না, আপনি তো যে ইউনিভার্সিটি পড়ছেন ইউনিভার্সিটির টপ লিস্টে ছিলেন না, আপনি কাবা ঘরে ইমাম কিভাবে হলেন? উনি বলছে মায়ের বদদোয়ায়। মায়ের বদদোয়ায়? আমি খুব দুষ্ট ছিলাম, পড়াশোনা করতাম না, আমার মা সবসময় আমাকে বদদোয়া দিত, আল্লাহ তোরে কাবা ঘরে ইমাম বানা। তার মানে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কবুল করে নিয়েছেন। এই জন্য সন্তানকে যখন বদদোয়া দিবেন, ভালো জিনিস, তোরা আল্লাহ ইঞ্জিনিয়ার বানাক, তোরে আল্লাহ সৎ চাকরিজীবী বানাক, সরকারি চাকরিজীবী বানাক। মানে বদদোয়া দিবেন কি? পজিটিভ বদদোয়া। আপনার এটাও কাজে লেগে যাবে। আল্লাহ রাসূল মেরাজের দিন রাতে, যখন মেরাজের রাতে জান্নাতে দেখলেন একজন কোরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই এটা কে? এটা হচ্ছে আপনার সাহাবী হারিস ইবনে নোমান। হারিস ইবনে নোমান সে তো মারা যায় না, সে জান্নাতে কি করে? বলছে না, সে কোরআন পড়ছে। বলে আল্লাহ রাসূল মেরাজ থেকে যাওয়ার পর হারিস ইবনে নোমানকে ডাকলো, নোমান এদিকে আসো। তুমি কি ইবাদত করো? তোমাকে দেখলাম করে তুমি জান্নাতে কোরআন পড়ছো। তিনি বললেন, ইয়া রাসূল, আমি তো কোনো স্পেশাল ইবাদত করি না, আমার মা অসুস্থ, আমার মাকে আমি প্রতিদিন খাওয়াই দিই, ওনাকে গোসল করিয়ে দিই, সারাদিন আমার এভাবে যায়। আল্লাহ রাসূল 3 বার বলছেন, কাযালিকাল বিররি, কাযালিকাল বিররি, কাযালিকাল বিররি। এটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন, এটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন। কিচ্ছু লাগবে না। জান্নাত পীরের কাছে খোঁজা দরকার নাই, জান্নাত বাইরে মানুষের কাছে খোঁজা দরকার নাই। জান্নাত তোমার ঘরে আছে। জান্নাত তোমার বিশেষ পরীক্ষায় একবার প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা তোমার চোখ বেঁধে দেওয়া হবে প্রতিদিন রাতে, প্রতিদিন একজন মহিলা খাবার দিয়ে যাবে, তুমি কিভাবে বের করবা কোনটা তোমার মা? তখন সে একটু পরে বললো, স্যার আমি বের করতে পারবো। বলে কিভাবে? বললো, আমি প্রতিদিন যে আমাকে রুটি দিয়ে যাবে, আমি তাকে বললো অর্ধেক রুটি দেন, যেদিন আমার প্লেটে পুরো রুটিটা পাবো সেদিন মনে করবো সেটাই আমার মা, সেটাই আমার মা। সে মাকে আমরা অবহেলা করি, সে বাবাকে আমরা অবহেলা করি। একটা ছেলে মা রান্না করছিল, হঠাৎ করে একটা চিরকুট নিয়ে আসলো, মা প্রতিদিন তুমি আমাকে রান্না করার সময় কাজ দাও, এটার জন্য 100 টাকা বিল। প্রতিদিন তুমি আমাকে বাজারে পাঠাও, এটার জন্য 100 টাকা বিল। প্রতিদিন তুমি আমাকে পানি আনতে বলো, এটার জন্য 100 টাকা বিল। এভাবে করে 1000 টাকার একটা বিল ধরিয়ে দিলেন, মায়ের হাতে একটা চিরকুট ধরিয়ে দিলেন। মা এটা দেখে চোখে পানি চলে আসলো, আমার সর্দার প্রতিদান চায়। বললো যে বাবা এক কাজ করো, তোমার জন্য একটু নুডলস রান্না করছি, নুডলসটা খাও আর তোমার বিলটা আমি নিয়ে আসি। মা যে কাগজের বিলের বিপরীতে লিখেছে, বাবা বাবা 10 মাস 10 দিন তোকে পেটে নিয়েছিলাম, বাবা 10 মাস 10 দিন পেটে নিয়েছিলাম,
ডানে কাত হতে পারতাম না, আমার সন্তান কখন ব্যথা পায়। বামে কাত হতে পারতাম না, আমার সন্তান কখন ব্যথা পায়। সেটার জন্য 0 টাকা বিল। বাবা তুই লাথি মারতি আমি খুব ব্যথা পেতাম, তুই যখন লাথি মারতি আমি খুব ব্যথা পেতাম, কিন্তু যখন দেখতাম 1 দিন 2 দিন আমার সন্তান আমাকে লাথি মারছে না, তখন হাহাকার করতাম, আল্লাহ আমার সন্তানের কি হয়েছে, পেটের মধ্যে কি সন্তান বেঁচে আছে। সে লাথির জন্য অপেক্ষা করতাম, কখন সে লাথিটা আমার গায়ে পড়বে। সেটার জন্য 0 টাকা বিল। তুই জন্মগ্রহণ করার পরে প্রায় 2 বছর টানা 6 মাস আমি ঘুমাতে পারি নাই, সেটার জন্য 0 টাকা বিল। একদিন পিঠা বানাচ্ছিলাম পরিবারের সকলের জন্য, তোর জন্য সবচেয়ে ভালো পিঠাটা খাওয়াইছিলাম তোকে। সর্বশেষ পিঠার যে অংশ, পুরো অংশটা আমি খাবো, সারাদিন খাইনি, এটা খাবো, এমন সময় তুই দৌড়িয়ে এসে আমার রুমে ঢুকে বলছে, মা এটাকে অন্য পিঠা, এটাকে অন্য কোনো পিঠা, তুমি তো আমাকে এই পিঠাটা দাওনি, আমি এই পিঠাটা খাবো। তোর চেহারার দিকে তাকিয়ে আমি আর অন্যদিকে তাকাইলি, তোর চেহারার দিকে তাকাই আমি অন্যদিকে তাকাইলি, তোকে আমি পিঠাটা দিয়ে দিয়েছিলাম, তুই যখন খাচ্ছিলি তখন আমার চোখের পানি বের হচ্ছিল আর মনে তৃপ্তি পাচ্ছিলাম, পেটের খিদা ভুলে গিয়েছিলাম। এটার জন্য 0 টাকা বিল। সন্তান যখন বিলটা পেল, সন্তান দিনে নিজেকে আর ধরে রাখতে পারে নাই। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট 55, বলে 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীম। আল্লাহ তাআলা কোরআনে বলেছে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না মায়ের সাথে, উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। প্রত্যেকটা ধর্ম অত সৈন্য হোক কিলু কামরূপ রহিত কপতগিনী নির্বিষ্টাহ দলভাগ পিঙ্গ কদলিকুঞ্জ ব্রহ্মদ বানরা, প্রত্যেকটা ধর্ম এমফাসাইজ করেছেন। তো সুতরাং এখানে যারা মা বাবা আছেন এবং অভিভাবকরা যারা আছেন, আপনি আপনার শ্বশুর শাশুড়ি আপনার মা বাপকে সেভাবে সম্মান করবেন। সন্তান দেখে শিখে, লার্ন ইন বিহেভিয়ার। সন্তান দেখে শিখে, সন্তান আপনার থেকে দেখে শিখবে। সন্তান যখন দেখবে পরিবার মানি আপনি, আপনার সন্তান, আপনার শ্বশুর শাশুড়ির পরিবার, সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি, আমার সন্তান, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা পরিবারের অংশ। 3 প্রজন্ম যদি কোনো পরিবারে একসাথে থাকে, পরিবারটা জান্নাতের বাগানে পরিণত হয়। দাদা দাদু, মা বাবা, ছেলে সন্তান, সন্তান সন্ততি একসাথে যদি কোনো পরিবারে থাকে, এই পরিবারটা ফুলের বাগানে পরিণত হয়। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো অভিভাবকরা? এই জিনিসটা নিশ্চয় করবেন। আমি মনে হয় অনেক সময় নিয়ে ফেলেছি, আমাকে এই দিবেন। হ্যাঁ, এই জন্য আল্লাহর ওয়াস্তে সন্তানরা আপনাদেরকে দেখে শিখবে, সন্তানরা আপনাদের থেকে দেখে শিখবে। সন্তানদেরকে এই জিনিসটা ন্যূনতম। একটা ছেলে আমেরিকাতে ইঞ্জিনিয়ার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, তার বাবা মারা গিয়েছে। মা কল করলো, বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবার স্বপ্ন তুমি তোমার মা বাবার দাফনটা করবা। বলে যে আমি করব। একটু পরে সে তার খালাকে ফোন দিয়ে বলে, খালা মাকে বলো আমি আসতে পারবো না। বলবে কেন আসতে পারবে না? বলে যে আমার একটা ক্যারিয়ার, একটা প্রমোশন আছে, আমি যদি যাই আমার প্রমোশনটা বন্ধ হয়ে যাবে, আমি যেতে পারবো না, আমি টাকা পয়সা পাঠাচ্ছি, দাফন কাফনের ব্যবস্থা করো। মা একটু পরে ফোন দিয়ে বললো, বাবা এই জন্য কি তোকে মানুষ করেছিলাম, এই জন্য কি তোকে বড় করেছিলাম, তোর বাবা মারা গেছে তুই আসবি না, তোর ক্যারিয়ারটা বড় হয়ে গেল। তখন বললো যে মা একটু আবেগী কম হও। আমি যখন ক্লাস 4 পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে স্কুলে দিয়ে আসছিলে, তুমি আমাকে বলেছিলে যিনি মারা যাওয়া তিনি মারা যাবে, ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন আপনার কথা থেকে আমি শিখেছি ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, যিনি মারা যাবে তিনি মারা যাবে। সন্তান আপনার থেকে দেখে শিখে, সন্তান আপনার থেকে দেখে শিখে। আল্লাহর ওয়াস্তে সন্তানকে ন্যূনতম এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। সন্তানকে ন্যূনতম
সন্তানকে, আপনাদের অতিথি আসতে লেট হবে নাকি, এই জন্য আমাকে টানতে হবে নাকি? আমি বেশি কথা বলবো না। বলা যে খাইরুল কালামে কাল্লা ওয়াদাল্লাহ, রাসূলের কথা। উত্তম কথা হচ্ছে শত সংক্ষেপ কথা। আমি মনে করি এখানে যারা শিক্ষার্থী আছো, তোমাদের মধ্যে সে জ্ঞান নলেজ আছে, সে অবস্থা তোমাদের মধ্যে আছে। তোমরা অল্প কথায় অনেক কিছু বুঝবা। অভিভাবকের এখানে যারা আছেন, সন্তানকে একটু সময় একটু বেশি দিবেন। আমরা সন্তানকে সময় দিতে চাই না। আমরা সন্তানকে কি দিই? সন্তানকে আমরা সময় দিই না। মনে রাখবেন, আপনার যতটুকু সম্পদ আছে, যতটুকু তার জন্য খরচ করার জন্য আপনি প্ল্যান করেছেন, তার অর্ধেক খরচ করবেন। আর যে সময়টা তার জন্য বরাদ্দ করেছেন, তার ডাবল সময় সন্তানকে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? আমি আবার বলছি, যে সময়টা সন্তানের জন্য আপনার বরাদ্দ করার প্ল্যান করেছেন, সেই সময়টা কি ডাবল সময় দিবেন। আর যেই খরচটা তার জন্য করার জন্য বাজেট করেছেন, তার অর্ধেক খরচ করবেন। আল্লাহর ওয়াস্তে এই মোবাইলটা তাকে দিবেন না, এই যন্ত্রটা তাকে দিবেন না। মন খারাপ হবে তোমাদের, মন খারাপ হবে, কিন্তু এই যন্ত্রটা দিবেন না। প্রতিদিন যদি দিতে হয়, আপনার মোবাইলটা দিবেন প্রতিদিন 40 মিনিটের বেশি সন্তানকে মোবাইল ব্যবহার করতে দিবেন। আপনি জানেন এই যন্ত্রটা যে ফেসবুক, এই ফেসবুক মনোবিজ্ঞানীদের পিছনে প্রতি মাসে লক্ষ লক্ষ ডলার খরচ করে শুধুমাত্র মানুষের মনোযোগকে এটার মধ্যে ধরে রাখার জন্য। দেখবেন আপনি একটা ভিডিও দেখছেন, ভিডিও দেখার পর সেম আপনার মানসিকতা আরেকটা ভিডিও আপনাকে সাজেস্ট করবে। আর বুড়াঙ্গুল তো কষ্টই হয় না, এভাবে করতে কষ্ট হয়? হবে না। কখন যে আপনার ঘন্টা ঘন্টা চলে যাবে আপনি বুঝতে পারবেন না, কারণ তারা প্রচুর টাকা খরচ করে শুধুমাত্র আপনার মনোযোগ এটার মধ্যে রাখার জন্য। এই জন্য ফেসবুকের লোগো দেখছেন এভাবে, কেউ যদি ফেসবুক ব্যবহার করতে থাকে তার মাথা নিচের দিকে চলে যাবে, এভাবে থাকবে, সে উপরের দিকে আর উঠতে পারবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে সোশ্যাল মিডিয়া থেকে সন্তানকে ন্যূনতম সময়ের জন্য, তোমাদের সময় আসবে শিক্ষার্থীরা, তোমাদের সময় আসবে। আমার মনে আছে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পরে। ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম। তার মানে কি আমি যদি পরে খুলেছি, এই জন্য আমার অবস্থা খুবই খারাপ। আমার 2 মিলিয়ন আমার ফলোয়ার আছে আমার ফেসবুক পেজ এবং আইডিতে। তো তোমরা যদি ভাবতে পারো পরে খুলছে এই জন্য অবস্থা খারাপ, না, তুমি সফল হও। মনে রাখবা, পৃথিবীটা সফলতার পিছনে দৌড়ায়, তোমার মা বাবা বলা হয় সবচেয়ে নিঃস্বার্থ মানুষ, সে মা বাবাও সবসময় সফল সন্তানের পিছনে যায়। দেখবে একটা সন্তান সফল হয়েছে, আরেকটা সন্তান ব্যর্থ হয়েছে, বড় মাছের মাথাটা সফল সন্তানকে দিবে, কারণ পৃথিবীটা সফলের পিছনে দৌড়ায়। তুমি যদি সফল হও, পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে, আর তুমি যদি ব্যর্থ হও, পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। সিংহাসন খুঁজো, চেয়ার খুঁজো, দরকার নেই। সিংহ হও, যেখানে বসবা সেটাই সিংহাসনে পরিণত হবে। ব্যর্থ হইও না। ফুটবলকে লাথি মারে কেন জানো? কেউ বলতে পারো ফুটবলকে কেন লাথি মারে? কেউ একজন বলবা যে ফুটবলকে আমরা লাথি মারি কেন? আচ্ছা, আমাদের জাতীয় খেলা কি বলো? কি? হাডুডু সংস্কৃতি আর আমাদের জাতীয় সংস্কৃতির মধ্যে মিল আছে। একজন আগালে 5 জন ধরে রাখে, একজন আগালে আর আরেকজনকে আবার 5 জন দাঁড়াই থাকলে একজনকে খোঁচা মারে, হা ডু 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 ডু। মানে আমাদের সমাজের সংস্কৃতি। এই জন্য আমাদের জাতীয় খেলা হাডুডু, আর জার্মানের জাতীয় খেলা ফুটবল। ফুটবলকে লাথি মারে কেন জানো? ফুটবল ফাঁপা, ভিতরে ফাঁপা, খালি। পাথরকে লাথি মারতে দেখছো কখনো? পাথরকে না, পাথরকে কেউ লাথি মারে না, ফুটবলকে লাথি মারে, কারণ ফুটবল হচ্ছে ফাঁপা। তুমি ফাঁপা থাকবা, তুমি ব্যর্থ হইবা, আসতে চাইতে মানুষ তোমাকে লাথি মারবে। আর তুমি যদি সফল হও, তোমার প্রত্যেকটা জিনিস বলা হয়, তুমি যদি ব্যর্থ হও তোমার সুটেড বুটেড মানুষের কাছে একটা পরিহাস, আর তুমি যদি সফল হও তাহলে তোমার ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাস। এই জন্য সফলতার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, কাদ আফলাহা মান যাক্কাহা। সফল সে ব্যক্তি যে নিজেকে শুদ্ধ করেছে। ওয়া কাদ খাবা মান দাসসাহা। ব্যর্থ সে ব্যক্তি যে নিজেকে কলুষিত করেছে। এই জন্য তোমাদের প্রতি আল্লাহর ওয়াস্তে এই ফেসবুক, টিকটকে ব্যবহার করো। এখানে টিকটক কুমিল্লাতে একটা কলেজে 100% ফেল করেছে। তো পরে জানা গেছে কারণ কি, 100% ফেল করার কারণ কি?
পরে দেখা গেছে না 100% টিকটকার। টিকটক আবিষ্কার করছে কে জানো? জাং ইয়ামিন, চাইনিজ। আমি তার অফিসে যাওয়ার সুযোগ হয়েছে বেইজিং এ। জাং ইয়ামিন তিনি বলছেন, আই ক্রিয়েটেড টিকটক অনলি ফর আনস্টেবল এন্ড জবলেস পিপল। আমি টিকটক বানাইছি বাদাইম্মা, যার কাজ কাম নাই, আনস্টেবল, জবলেস, সে বাদাইম্মার জন্য আমি টিকটক বানাইছি। আর দেখা গেছে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে বেশি টিকটকার, মানে এই অঞ্চলে সবচেয়ে বেশি বাদাইম্মা বেশি। ভারত অলরেডি টিকটকে নিষিদ্ধ করেছে তাদের দেশে। আমরাও আহ্বান জানাবো টিকটককে নিষিদ্ধ করার। ওদিন একদিন আমি টিকটকের বিষয়ে বলেছিলাম, একজন হঠাৎ করে, ভাইয়া আপনার কিছু ভিডিও টিকটকে দেখেছি। যেটা আমি দিই নাই, এটা আমি দিই নাই, কেউ পছন্দ করে সে দিয়েছে ভিউ পাওয়ার জন্য, বাট আমি দিই না, আমার কোনো টিকটক আইডি নেই। কারণ যে টিকটক ব্যবহার করতে কোনো কষ্ট নাই, গান অটোমেটিক থাকে, শুধু শুধু তুই কোমর দুলাইবা আর তোমার টিকটক এ তৈরি হয়ে যাবে। এই টিকটকের কোনো কি নেই, এই অল্পতে পাওয়ার আশাটা বন্ধ করতে হবে। একটা ছেলে তাকে বলেছে, একটা বিল্ডিং দেখিয়ে বলছে এখানে 4 তলা একটা বিল্ডিং আছে, এটা নিবা নাকি পিছনে একটা বিল্ডিং আছে, কোনটা নিবা? পিছনে বিল্ডিংটা 20 তলা, সামনের বিল্ডিংটা 4 তলা। কিন্তু সে যখন সামনে বসেছে তখন আর পিছনে 20 তলা বিল্ডিংটা আর দেখা যাচ্ছে না, তখন সে 4 তলা বিল্ডিংটা নেয়, ও 20 তলার পিছনে বিল্ডিংটা নেয় না। যখন তাকে একটু পিছনে নিয়ে যাওয়া হয় কমফোর্ট জোন থেকে, যে তুমি আরামদায়ক জায়গা থেকে একটু পিছনে যাও, তখন সে দেখতে পায় পিছনে 20 তলা বিল্ডিং আছে। তো সুতরাং আমরা তাৎক্ষণিক সফলতা চাই, তাৎক্ষণিক সফলতা চাইবা না, মনে থাকবে, মনে থাকবে, তাৎক্ষণিক সফলতা চাইবা না। সফলতা হওয়ার জন্য একটু এই দিকে যাবা, সফলতার দিকে সবসময় আমরা আমাদের স্ট্রেংথের দিকে তাকাই। আল্লাহ তাআলা বলেছি, আমি প্রথমেই বলেছি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটি স্ট্রেংথ দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে উইকনেস দিয়েছে। মিস্টার বিনের নাম শুনছো? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। সে যখন অক্সফোর্ডে পড়ে তখন তার মা, অক্সফোর্ডে পড়ে তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, কিন্তু তার মুখে জড়তা, সে ভালোভাবে কথা বলতে পারে না। তো সে নাট্য থিয়েটারে যায়, ভর্তি হয়। থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। বলে যে তুমি ডায়লগ বলতে পারো না, তোমার দিয়ে কি হবে, তোমার দিয়ে নাটিকা হবে না, তাকে বের করে দেওয়া হয়। পরবর্তী মিস্টার বিন চিন্তা করলো, আমি ডায়লগ দিতে পারি নাই, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। পরে দেখা যাচ্ছে 3 বছরের মাথায় সেই মুখ অভিনয়ের মাধ্যমে এমন বেশি নন্দিত হয়েছে, পরবর্তীতে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং উইকনেসের দিকে তাকাবা না, স্ট্রেংথের দিকে তাকাও, উইকনেসের দিকে তাকাবা না কখনো। একটু কালো, মন খারাপ করো না। একটা প্লে বয় দেখতে খুব সুন্দর, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে। তো বয়স পার হয়ে গেছে, পড়াশোনা আর করে না, বিয়ে শাদী করতে হবে। বন্ধু বিয়ে শাদী করা দরকার, বলে যে বিয়ে শাদী কেমনে করবো, টাকা পয়সা তো নাই, বউ চালাবো কিভাবে? এক বন্ধু বুদ্ধি দিছে, বন্ধু এক কাজ কর, সবচেয়ে চাকরিজীবী একটা মেয়েকে বিয়ে কর, তার বেতন দিয়ে চলতে পারবে। ভালো বুদ্ধি দিছস। পরে একটা মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে যে একটা মেয়ে বন্ধুদেরকে নিয়েছে, বন্ধুরা চল একটা মেয়ে দেখতে যাবো। বন্ধুরা তো ভাবছে সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, এমন এক সুন্দরী মেয়েকে সে বিয়ে আজকে পছন্দ করেছে। গিয়ে দেখেছে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখেছে মেয়েটা টেরা। বন্ধু এই তো টেরা, যা বেটা, এটা লক্ষ্মী টেরা। মেয়েটার যতগুলো উইকনেস আছে, শুধুমাত্র সে সফল হয়েছে তার উইকনেস গুলা ইউনিকনেসে পরিণত হয়েছে। দেখবা জাজ, যতগুলো জজ দেখবা বা সরকারি ইউনো দেখবা, বেশিরভাগ সুন্দরী ইউনো কিন্তু নাই, 1-2টা ভাইরাল আছে, বেশিরভাগে দেখতে কিন্তু এত ভালো না। কিন্তু সবাই তাদেরকে স্যার করে ডাকে কেন? সবাই তাদের স্যার ডাকে কেন বলো? কারণ সে সফল হয়েছে। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? পাথর লাগবে। তো তারা চিন্তা করলো একটা পাথর নিবে। এক জায়গায় গেছে একটা পাথরের জন্য, পাথর সাহেব আপনাকে আমরা নিব। বলে কি করবা? বা আপনাকে নিয়ে একটু কাটবো, ঘষবো, মাজবো, তারপরে মূর্তি বানাবো, মন্দিরে রাখবো, সবাই আপনাকে সেলুট করবে। সে বলছে ভালো কথা, কিন্তু কাটবা ঘষবা এটা ছাড়া করা যায় না? বলছে না, কাটলে ঘষলে না ঘষলে আপনাকে তো মূর্তি না বানালে কেউ তো আপনাকে সেলুট করবে না। সে বলছে না, এত কষ্ট আমি করতে পারবো না, তোমরা ওই সাদা। পরে পাশে একটা কালো পাথর, অবহেলিত পাথর। বলে স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিব? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে তাকে নেওয়া হয়, নিয়ে কেটে ঘষে মেজে 6 মাস কেটে ঘষে মেজে মূর্তি বানালো, মন্দিরে রাখলো। সবাই এসে তাকে কি করে? সালাম দেয়, সেলুট করে। তখন তারা চিন্তা করলো মন্দিরের জন্য বিশাল লাইন, সবাই নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে, নারিকেল ভাঙবে,
দেয়ালে যদি সবাই নারিকেল ভাঙে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাহলে এই দেয়াল তো আর থাকবে না। তখন তারা চিন্তা করলো ওই যে সাদা পাথর, তাকে অফারটা দিয়ে দিই। পাথর সাহেব, আপনার একটা চাকরি পেয়েছি। কি চাকরি? কাটবে না, ঘষবে না, মাজবে না, শুধু আপনাকে রাখবো, নারিকেল ভাঙবে, নারিকেল পানিটা ওখানে গিয়ে ডালবে। চমৎকার, ঠিক আছে, আমাকে নিয়ে যাও। পরে নিয়ে মন্দিরের মুখে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে। আর কারো জুতো খুলে গেলে সে জুতোটা রাখে আর পিতি লাগায়। সে বলে, কিরে বেটা, সবাই আমার সাথে একসময় সেলফি তুলতো, আর আজকে সবাই আমাকে লাথি মারে, নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই যে কালো মূর্তির উপর ঢালে, ঘটনা কি? তো কালো মূর্তিকে রাখলো, এই বেটা তোরা এত সম্মান দেয় কেন? বলে, স্যার আপনি তো আজকে দেখতে পাচ্ছেন মানুষ আমাকে সম্মান দিচ্ছে, কিন্তু মানুষ আমাকে সম্মান দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, আমি সহ্য করেছি বলেই মানুষ আজকে আমাকে স্যালুট করছে, সালাম করছে। তুমি যদি মনে করো তোমাকে কাটবা না, ঘষবা না, মাজবা না, তোমাকে মানুষ এমনি স্যালুট করবে? নো নো, তুমি তোমাকে কাটো, ঘষো, মেজে তুমি তোমাকে সম্মানিত করো, দেখবা মানুষ তোমাকে স্যালুট করবে, সালাম করবে। আমরা ষষ্ঠ বেলা তাকদিরুল ইয়ারুদ্দু হাদিসটা বলি যে তকদির কখনো পরিবর্তন হয় না, কিন্তু হাদিসের পরে আরেকটা অংশ ইল্লা বিদুয়া, দোয়া এবং দাওয়া দিলে তকদির পরিবর্তন হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়াল্লাইসাল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। তুমি যতটুকু চেষ্টা করবে ততটুকু পাবা। আমি সর্বশেষ আমার জীবনের, এটা আমি না বলে পারি না, আমি সব জায়গায় বলার চেষ্টা করি, আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, আমার জীবনকে বাস্তব করে, আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। দ্যাট টাইম আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি সূর্য সেনালের ছাত্র ছিলাম। আমি যখন সূর্য সেনালে পড়ি, আমাদের একজন মামা ছিলেন, সারাদিন নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম মামা নাইট ডিউটি আমার সকালে পিঠা বিক্রি করছেন। তা আমি বললাম, মামা আপনি সারাদিন নাইট ডিউটি দেন, সরকারি পিঠা বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসিজিতে প্লাস পেয়ে, যদি এসিজিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো, আমার খুব স্বপ্ন আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো। বলছে, মামা ভালো কথা। কিছুদিন যাওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করে। তাহলে মামা সারাদিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল, আপনি ঘুমানটা কখন? যে মামা আমার ছেলেটা এসিজিতে প্লাস পেয়েছে, আমার ছেলেকে ঢাকা মেডিকেল ভর্তি কোচিং করে তো 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। তা আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলছে, আমার ছেলে সময় পায় না, এমনি আমার ছেলে ভালো ছেলে। আমি তারপরে একটু ধর্মকর্ম শিখাই। পরবর্তী আমি ওনাকে কোচিংয়ে রেটিনায় ভর্তি করে দিলাম, কারণ রেটিনার একটা স্টুডেন্ট ফান্ড আছে যেখান থেকে গরিব স্টুডেন্টদেরকে ওনারা পড়ায়, সেখানে আমি ছাড়ের ব্যবস্থা করে ভর্তি করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত, বলছে মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কিছুদিন যাওয়ার পরে, বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন রাতে আমি ব্যায়াম করার জন্য বেরোচ্ছি, আমরা মল চত্বরে ব্যায়াম করতে যেতাম রাত 12টার পরে। বেরোচ্ছে, দেখি মামা মাথাটা নিচ করে কান্না করছে। আমি বললাম, মামা আপনি কান্না করছেন কেন? মামা আমাকে ক্ষমা করবেন। মামা কি হয়েছে? মামা আমাকে ক্ষমা করবেন। মামা আমি আর পারছি না। আমি কি হয়েছে মামা? আপনার ছেলে ঢাকা মেডিকেলে পড়ে, আপনার এখন কান্না করার কি আছে? মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত, গতকাল বাসায় এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরা গ্লাসের টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করছিলাম আমি যখন অসুস্থ হব, আমার ওয়াইফ যখন অসুস্থ হবে, আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে। বিশ্বাস করেন আমরা সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে তো আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স, আপনার ছেলেকে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কোনো কাজ আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন স্টিমলি হিল। 40 বছর ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না। একদিন স্টিমলি হিল চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 আওয়ার্স, তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং, ম্যাথমেটিক্স। তুমি যদি তোমার সন্তানকে 4র্থ 8টি শিক্ষা দিতে বলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম 8টি পাবা রাস্কেলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়। ওয়াকফিদ লাহুমা জানাউযুলা মিনার রাহমা ওয়াকুল রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূল বলেছেন, মান লাইসা মাল্লাম ইয়ারহামা সগীরা ওয়া লাম ইয়াকফুর কাবীরানা। তুমি আমার উম্মত নও যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। তো সুতরাং আমি তোমাদের আহ্বান জানাবো, অভিভাবকদের আহ্বান জানাবো, আপনি আপনার সন্তানকে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি যাই পড়ান, ন্যূনতম ধর্মটা পড়াবেন। যদি ধর্মটা পড়ান, তাহলে আপনার সন্তানটা একটা বড় আকার ধারণ করবে, একটা সম্পদে পরিণত হবে। সর্বশেষ তোমরা জানো গত মাস আমাদের স্বাধীনতার মাস গিয়েছে। আমরা প্রথম স্বাধীনতা 71 সালে পেয়েছি, দ্বিতীয়টাকে অনেকে স্বাধীনতা বলে, দ্বিতীয় স্বাধীনতা বলে, কারণ 54 বছর আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, কিন্তু স্বাধীনভাবে মুভ করতে পারিনি। তোমরা জানো আমাদের রাডার ব্যবস্থা
আমাদের পৃথিবীতে প্রত্যেকটা দেশ আমাদের আকাশ সীমা ব্যবহার করে। আগে রেজিস্ট্রেশন হইতো দিল্লিতে, একটা বিমান শুধুমাত্র আমাদের আকাশ সীমায় ব্যবহার করে $500 করে। এটা এতদিন রেজিস্ট্রেশন হতো দিল্লিতে এবং টাকাটা পেত দিল্লি, হাজার হাজার কোটি বিলিয়ন ডলার এতদিন দিল্লি নিয়ে গিয়েছিল। কিন্তু 5 আগস্টের পরে নতুন বাংলাদেশ পাওয়ার পরে সে রাডার ব্যবস্থা, আমরা নতুন করে নিজেদের রাডার ব্যবস্থা চালু করে সে $500 করে টাকাটা এখন আমরা গ্রহণ করে থাকি। সুতরাং আমরা সে মুক্তিটা পাইনি, সে মুক্তি পাইনি। এক সময় একটা স্বাধীনতা নিয়ে একটা দেশ বলে তারা আমাকে স্বাধীন করেছে, একটা দল বলে তাদের কারণে আমরা স্বাধীন হয়েছি। এই দল আজীবন ক্ষমতা থাকতে চায়, আবার যে দেশ বলে সে দেশ আমাদের শোষণ করতে চায়। কিন্তু এবারে 5 আগস্টে যেই স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা কোনো দেশ বলতে পারে না তারা আমাকে স্বাধীন করেছে, কোনো দল বলতে পারে না তারা আমাদেরকে স্বাধীন করেছে। আমাদের তাজা রক্তের বিনিময়ে, আমাদের তরুণদের, আমাদের জেনজিদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। যেই জেনজিরা যাদেরকে আমরা একসময় বলতাম এরা হচ্ছে ফার্মের মুরগি, সে জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে জেনজিদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি। জেনজিদের স্লোগান ছিল রাষ্ট্র সংস্কার করো, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছে জেনজিরা। কিন্তু নতুন সরকার আসার পরে খুবই দুঃখজনক হলো সত্য যে রাষ্ট্র সংস্কারের আশা নিয়ে আমরা নতুন নির্বাচন হয়েছে, অন্তর্বর্তী সরকার যে নির্বাচন দিয়েছেন সে রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো, যে কারণে ফ্যাসিজম তৈরি হয়, যে কারণে আরেকটি দেশের দাবিদারি করতে হয়, যে কারণে আমার রাডার ব্যবস্থা পার্শ্ববর্তী রাষ্ট্রকে দিতে হয়, কারণ তার অনুকম্পায় আমি ক্ষমতা থাকতে হয়, সেই কারণে যে ন্যূনতম জুলাই সংস্কারে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো, সে গুরুত্বপূর্ণ সংস্কারের এগেনস্টে দাঁড়িয়েছে আমাদের এই বর্তমান সরকার। দিস ইজ ম্যাটার টু রিগ্রেট। উদাত্ত আহ্বান জানাবো, বেগম জিয়াকে আমরা ওন করি, বেগম জিয়াকে আমরা ওন করি। এই সংবিধানের দোহাই আর আল্লাহর ওয়াস্তে বাংলাদেশকে আর দিবেন না। সংবিধানের দোহাই দিয়ে 17-18 বছর আমাদেরকে শোষণ করা হয়েছে। এই সংবিধান আমরা, যে বেগম জিয়া নিজে বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা দেওয়া হবে, সেই সংবিধানের দোহাই দিয়ে আমাদের রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে বাতিল করা হচ্ছে। আল্লাহর ওয়াস্তে না। সংবিধান মানুষের জন্য, মানুষের জন্য সংবিধান। এই মানুষ সংবিধান তৈরি করেছে। আমাদের সংবিধানের 7(2)তে সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। জনগণ চায় এই সংস্কারগুলো হোক, জনগণ চায় দলীয়ভাবে কোথাও দলীয়ভাবে বিচারক নিয়োগ না হোক, কারণ দলীয়ভাবে বিচারক হলে সে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে। দলীয়ভাবে কেউ যদি প্রশাসক হয় সে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে। কিন্তু বহু গণতন্ত্রের জনক বলা হয়, বহু গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান সাহেব। সে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা অগণতান্ত্রিক কার্যক্রম দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাই বিভিন্ন মেয়র ইলেকশনগুলো না করে সেখানে প্রশাসক নিয়োগ করা হচ্ছে, দলীয় প্রশাসক নিয়োগ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মতো বিশ্ববিদ্যালয়, এত বড় বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের দলীয় নেতাকে ভিসি বানানো হয়েছে। খুবই দুঃখজনক। সুতরাং আল্লাহর ওয়াস্তে আমরা বিএনপিকে বলবো, যে বর্তমান সরকারকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা জনগণের দিকে তাকাবেন। এই বাংলাদেশটাকে একই সাথে স্বাধীন হয়েছে মালয়েশিয়া, একই সাথে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরকে বলা হতো একটা ফিশিং ভিলেজ, মাছ ধরার একটা গ্রাম। মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে। সে সিঙ্গাপুর বলা হয় বিমান উঠতে উঠতে সিঙ্গাপুরের সীমানা শেষ হয়ে যায়। সেই সিঙ্গাপুর আজকে শুধুমাত্র নেতৃত্বের কারণে, রাষ্ট্র সংস্কার করার কারণে আজকে সিঙ্গাপুর পৃথিবীর রোল মডেলে পরিণত হয়েছে। সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর 1 নম্বর পাসপোর্ট। সুতরাং আমরাও পারি, আমাদের সেই সব কিছু আছে। শুধুমাত্র দলীয় সিঙ্গাপুরে 0% কোটা, কোনো কোটা নেই। যোগ্যতার খাতিলে তিনি পদবি পাবেন, কোনো ধরনের পলিটিক্যাল পায় না। যদি এটা জনাব ক্যারি বলছি, ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। আমরা প্রত্যেকে জায়গা থেকে দেশের জন্য কাজ করো। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও। শিক্ষার্থী আমার সাথে একটা ওত পড়বা, আমিও পড়বো, তোমরাও পড়বা। সামনে হাত নাও, সবাই সামনে হাত নাও, লাউডলি বলবা। তোমরা যে জেনজি, তোমরা যে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছ, তোমরা সাউন্ড দিয়ে দেখিয়ে দিবা। পারবা তো ইনশাল্লাহ? হ্যাঁ পারবা? সিংহকে বনরাজা কেন বলা হয় জানো? সিংহকে বনরাজা কেন বলা হয় বলো তো? সিংহ কি হাতির মতো দেখতে মোটা, জিরাফের মতো দেখতে লম্বা? হ্যাঁ, তাহলে সিংহকে বনরাজা কেন বলা হয় জানো? সিংহ নিজেকে মনে করে রাজা,
আমি কয়েকদিন আগে আফ্রিকা গিয়েছিলাম। আফ্রিকা পৃথিবীর সবচেয়ে বড় সাফারি, মাসাই মারা সাফারি, প্রায় 500 কিলোমিটার ধরে পুরো একটা অঞ্চলে কিভাবে মানে প্রাণীরা নিজেদের খাবার নিজেরা গ্রহণ করে নেয়। সেখানে দেখলাম সিংহ যে এলাকায় থাকে এই এলাকার আশেপাশে কেউ নেই। সিংহ কিছুক্ষণ ঘুমাচ্ছে, আবার উঠে কিছুক্ষণ গিয়ে পাশের গ্রামে গিয়ে খাবার নেয়, আবার খায়। আমরা উপরে প্যারাসুট দিয়ে দেখেছি, আমরা উপরে প্যারাসুট এবং একটা ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে দুইভাবে দেখেছি। সিংহ শুধু ভাবসাবের কারণে বনের রাজা, নিজেকে মনে করে আমি বনের রাজা, আওয়াজ দেয়, পুরো আশেপাশে সকল গ্রাম শুনতে পায় যে সিংহ এখানে আছে। তো সুতরাং আল্লাহ তাআলা তোমাকে বলছে কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলিস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলছে আশরাফুল মাকলুকাত, তোমাকে আমাকে। আল্লাহ বলছে আমরা সেরা, আর আমরা নিজেকে একটু বিড়াল বিড়াল ভাবি। নো, বাঘের মতো গর্জন দিবা, পারবা তো? মেয়েরা আবার বাঘের মতো বেশি গর্জন দিতে চাইও না।